চলে আসলাম মাইনক্রাফটের 2 নাম্বার পার্টে। তো আজকে যাব আমরা কেভে মাইনিং করতে। তো দেখা যাক আজকে কি আমরা ডায়মন্ড পাই কিনা। তো আমরা এখন যাব মাইনিং করতে, বের হই না কেন। তো চলো যাওয়া যাক, আমরা আজকে যাব। তো মাইনিং একটা এরিয়া বানানো ভালো। এখান থেকে আমি কয়টা উড কেটে নিয়ে যাব। তো আমার সঙ্গে আমি একটি এক্স নিয়েছি, তো এক্স নিয়ে আমি এখন কেটে ফেলবো গাছটিকে। তো আমি দেখেছি আমাদের এই ভিলেজটা নিয়ে স্পন পয়েন্টটা একটি আইল্যান্ডের ভিতরে রয়েছে। আমরা এখান থেকে ডিক করতে থাকি, দেখি কোথায় যাই। পেতে কয়েকটি কোবস্টোন পালাম। দেখি নিচে গিয়ে পাওয়া যায়। কপার তো আমি নেব না, আমার লাগবে আয়রন। কারণ তোমরা তো জানো আমি আয়রন গোলামকে মেরে আর কয়টি চেস্ট প্লেট হয়তো পেয়েছিলাম। জম্বি মেরেও একটি আয়রন আমাকে ড্রপ করে দিয়েছিল। তো আমি পাশে একটি কেভ ছিল ছোটোখাটো, ওখানে 2টা দেখেছিলাম বলে ওখান থেকে আমি রো আয়রনটিকে নিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা ডিপ একদম নিচে চলে যাচ্ছি। এই যায় সর্বপ্রথম একটা আয়রন পেলাম। এখানে কয়টা আয়রন আছে দেখি তো। এখানে আছে আয়রনের ফুল খনি। আরো আমরা নিচে চলে যাব। নিচে যাইতে যাইতে ডিপ স্টোন এসে গেল। ডায়মন্ড, আমি তো এই তো আমরা পেয়ে গেলাম ডায়মন্ড। এখানে কি একটি ডায়মন্ড ছিল আর নেই? তো এখানে একটি ডায়মন্ড পেলাম আমরা। এখন যদি নিচে লাভা টাভা থাকে এই জন্য আমাদের আস্তে আস্তে করে যেতে হবে, একটা খুঁড়তে হবে, না হলে তো যদি নিচে কোনো বড় সড় একটা কেভ থাকে তাহলে আমরা কি করব। দেখি আমরা ডিপস্টোনে আজকে তো আমরা প্রথম ডায়মন্ড পেয়ে গেলাম। তো দেখি আরো কয়টা ডায়মন্ড আমরা পাই নাকি ডিসপ্লেটের ভিতরে। তো এখানে একটি টর্চ লাগিয়ে দিই, নাহলে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে পিক্যাক্সের হেলথটা শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা একটি কেভে ঢুকতে পারলাম না। তো এখানে আমরা অনেক নিচে চলে আসলাম, তাও আমরা কোনো কেভ পাইলাম না। তাই আমি আবার চলে যাব উপরে, কি কত দূরে উঠতে পারি। আমার মনে হচ্ছে না ওই ডায়মন্ডটা আছে, সেই ডায়মন্ড থেকে আমরা কোনো কিছু হয়তো কেভ টেভ পেয়ে যেতে পারি। কারণ যেখানে ডায়মন্ড থাকে তার আশেপাশে তো ভাবছি যে কেভও থাকতে। 1 মিনিট, এটা কি ব্লক? এটা তো মনে আছে স্ট্রং হোল্ড। হ্যাঁ, আমরা স্ট্রং হোল্ডের ভিতরে রয়েছি। এখানে তো অনেক
অন্ধকার। কোন মনে আছে আমরা একটি স্ট্রং হোল্ড পেয়ে গেলাম অনেক শীঘ্রই। দেখি তো এদিকে আর কোনো, আমি নিচে ওই দিক থেকে গেলে হয়তো মব অ্যাটাক করতে পারে। আমরা একটি স্ট্রং হোল্ড পেয়ে গেছি। আমাদের ফায়ার প্রোটেকশন আছে, আমরা হয়তো বেঁচেও যেতে পারি। না, মারা গেলাম। এটা আমাদের সাথে অনেক ভালো হলো না, তো আমাদের হয়তো প্রিপারেশনের সঙ্গেই যাওয়া উচিত। আমি কি করি এখন, আমাদের আবার যেতে হবে। আমার ওখানে অনেক জিনিসপাতি ছিল, আমি জানতাম না যে এর নিচে স্ট্রং হোল্ড হবে। এ দেখো আমাদের পোর্টাল, আমি ভাবছি যে এই জায়গা থেকে করার থেকে আমরা এই দিক থেকে মাইনিং করতে করতে যাই। দেখি এখান থেকে আমরা মাইনিং করতে করতে যাই, যাতে আমরা নিচে পড়লেও না মরি। এখানে কোন জায়গাটায় আমরা মাইনিং, ও একদিকে দেখে আমরা পারি নাকি পানিটা আনতে। হ্যাঁ, আমরা পেরেছি। আর অনেক তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে, নাহলে আমরা দম আটকে মরে যাব। যা ভেবেছিলাম, পানি অত দূরে গিয়েছিলই না। পানিটা এখন হয়তো চলে গিয়েছে। আমরা দুইবার মরলাম। এটা তো হার্ডকোর ওয়ার্ল্ড হলে তাহলে আমরা কি করতাম? আমরা হয়তো কোনো কিছু নিতে পারবো না, কারণ ডিসপনও হয়ে যেতে পারে। ওখানে লাভা ছিল, আমরা হয়তো উপরে না। তো আমরা আপাতত এখানে একটু শ্বাস নিলাম এবং নিচে নেমে যাই। হ্যাঁ, এই যে এখানে আমরা কোথায় দিকে যেন গিয়েছিলাম, এইদিকে না, আমরা এই দরজা দিয়ে ঢুকেছিলাম আর এইখানে ছিল। এই যা ভাগ্য ভালো আমাদের। এখন আমার কাছে লিটারি একটি, দেখি আমি আগে এটিকে বন্ধ করে, যাতে থেকে আর কোনো কিছু না বের হয়। আমাদের হাতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, আমরা তাড়াতাড়ি প্রিপারেশন হয়ে নিই, না হলে যদি মব এসে আমাদেরকে উপর হামলা করে দেবে। না, আমি ভেবেছিলাম ও আসবেই। আর একটি স্পন হলো নাকি? না, আমরা এটাকে ভেঙে দিই। আমাদের 15 এসপি ছিল, আর আমরা এখন আমাদের এসপি অনেক কম হয়ে গেল। এখানে কয়টা আমাকে লাগাতে হবে? 1, 2, 3, 4, 5, 6টা, আর 2টা, 6টা, 7টা, 8টা, 9টা লাগবে মোটমাট। তো আমরা এখান থেকে ভুল জায়গায়, এখান থেকে ওঠার জন্য একটি সিঁড়ি বানাই, যাতে আমরা এমন থেকে উঠতে পারার। কোথা থেকে যেন আমরা নিচে নেমেছিলাম, এই পাশ থেকে। এই যে এখানে পানি, তো আমি ভাবছি দেখি এটাকে এক্সপ্লোর করা যাক, এখানে কি কি আছে। এখানে তো কিছু নেই, তাও
আমরা এটিকে মব থেকে মুক্ত করব। যদি মব থাকে তাহলে তো আমাদের 12টা বাজিয়ে দেবে। দেখি পাশে কি জেলের ভিতর কিচ্ছু নাই। এদিকে দেখি কি আছে, এদিকে নিচে যাওয়ার রাস্তা আছে। এই বুলবুলার ভিতরে যেন আমি ফেসে না যাই। না ক্রিপার, আমি পারবো না তোমার কাছে আসতে। এখানে ক্রিপার কেন? আচ্ছা, আমাদেরকে একটু প্রিপারেশন করা ভালো। দেখি আমরা এমনিতে তো আমরা কি একটি কেভ টেপ পাবো নাকি? কেভের বদলে তো আমরা ভালো একটি পেয়ে গেলাম। এদিকে সব দিকে এত দেওয়াল কেন? দেখি তো নিচে অনেক রাস্তা আছে কিনা। এখানে তো ক্রিপার আমাকে উপর অ্যাটাক করে দিয়েছিল, তো আমি নিচে ডিগ করতে থাকি, দেখি আরো কিছু ডায়মন্ড পাওয়া যায় কিনা। এখানে আর পিক্যাক্সটা ভেঙে গিয়েছে, কারণ এগুলো আছে ড্রিপস্টোন, এই জন্য। আমি দেখি হ্যাঁ, এই তো আমার এটা সন্দেহটা ঠিক ছিল। এখানে নিচেই আরো একটু জায়গা আছে। এটাকে আমি কি সেই জেলের ভিতরে এসে পড়লাম নাকি? এদিকে আমার তো অন্ধকারে অনেকে ভয় লাগে, আর ওইদিকে অনেক অন্ধকার, মব টপ দেখলে আমাকে মেরে ফেলতে পারে। এখানে একটি চেস্ট আছে, দেখি এন্ডার পল ঠিক আছে, আয়ারমা ড্রিম আছে, একটি সিডি আছে, আর ব্রেড আছে। আর ভাবলাম মব এসেছে হয়তো। আমাদের টর্চ শেষ, এখন আমরা কি করব? আমার তো অনেক ভয় লাগছে। আমরা আর এক্সপ্লোর করতে হয়তো পারবো না, কারণ আমার কাছে টর্চ নাই। এখানে নিচেই যাওয়ার রাস্তা আছে জানো। এখানে কি করব? আমার কাছে নাই কোনো কিছু। যাক, এখানে কোনো মবু স্পন হতে পারছে না। আজকে আমাদের তাহলে ভালোই হলো, আমরা একটি পেয়ে গেলাম স্ট্রং হোল্ড। তাহলে আমাদেরকে শুধু ওই কয়টি, আমরা উঠেছিলাম কোন পাশ থেকে? এদিক থেকে নাকি? না, আমরা তো এত নিচে থেকেও তো আসিনি। থেকে যাওয়ার রাস্তা, আমরা তো উপরেও থেকেও তো আসিনি। তাহলে আমরা এসেছিলাম কোন পাশ থেকে? ও হ্যাঁ, আমরা একটি জেলের ভিতরে এসেছিলাম। তো জেলটা হয়তো এই পাশে ছিল, আর আমরা এই যে এই পাশ থেকে এসেছি। এই যে আমার এইগুলো লাগানো আছে। তো আমি এখন উপরে চলে যাই, কিন্তু এখানে আমাকে কি, আমরা মাইনিং করতে করতে যে এখানে আসবো আমি তা নিজেও জানতাম না। এখন আমি উপরে চলে যাই, আমাকে আরেকটা কেভে উঠতে হবে, কারণ এখানে তো স্ট্রং হোল্ডে একবারে জেনারেট হয়ে গেল। এটা একটা নিয়ে যাই, তাহলে আমরা আর্মার স্ট্যান্ড করতে পারবো। দেখে এখন আমরা একটি ডায়মন্ড তো পেয়ে গেলাম। কানার ঘোরার কোনো কিচ্ছু নেই, আমরা এখান থেকে উঠে পড়ি। আমাদের হেলথ অনেক কম হয়ে আসছে, এরাম হচ্ছে কেন? আমরা কি যেতে পারবো নাকি? পারলাম না।
আমাদের হয়তো সব জিনিস উপরে ঘুমিয়ে পড়ি। একমাত্র রাত হয়ে যায় মাইনক্রাফটের এই ওয়ার্ল্ডে, মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি রাত হয়। আমি যা ভাবছি স্কেলিটন, তবে আমি এখন কে জন্য বন্ধ করে দেব, সবাই মারা যাক। স্কেলিটন যা অনেক বজ্জাত, তুই তুই আমার ফার্ম নষ্ট করতে আসছিস? তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস! আমাকে না মেরে দেয় স্কেলিটনের বাচ্চা, অলমোস্ট আমাকে শেষ করে দিয়েছিল। আমরা আবারও মরে গেলাম, আমাদের এক্সপি আরও কম হয়ে যাবে। এখানে তো বেশি ওঠার কথা। নামার সময় এত তাড়াতাড়ি নামছে। এই যে আমাদের এক্সপি, মনে হচ্ছে আমাদেরকে ওইভাবেই যেতে হবে। এই যে আমরা সব জিনিসপত্র পেয়ে গেলাম। কি করব? এক মিনিট, আমরা এখানে একটু শ্বাস নিয়ে নিই, একটু খাবার খেয়ে নিই, নাহলে আমাদের কম হয়ে যাচ্ছে। এবারটা আমরা আবার উপরে চলে যাই, দেখি এবারটা পৌঁছাতে পারি কিনা। এখন তো সকাল, দেখা যাবে। হয়তো এবারও আমরা পৌঁছাতে পারবো নাকি। পারলাম না, 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 প্লিজ। পারলাম না। এটা আমাদের সাথে অনেক খারাপ হচ্ছে। এখানে কি উপরে ওঠার জন্যই কি এরকম হচ্ছে আমার সাথে? না, আমি বুঝতে পারছি না। আরো আমাদেরকে এগুলা কালেক্ট করার জন্য আরো আমাদের নিচে যেতে হচ্ছে। আমরা মনে হচ্ছে এখানেই ফেসে গেলাম। আমরা দেখি এবারটা, ওখানে একটু শ্বাস নেওয়ার একটা জায়গা আছে, তো আমরা এইখানেতে যাব, গিয়ে এখন উপরে ডিগ করতে করতে যাব। তবে এখানে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি দেখি উপরে কত দূরে যেতে পারি। এরপরে তো হয়তো তোমরাও কিছু দেখতে পারছো না। এবারটা আমরা হয়তো উপরে পৌঁছাতে পারবো। এবারও কি পৌঁছাতে পারবো? আমাদের পাশেই তো পানি আছে, আমরা আর কি করছি? এখান থেকে একটা পানির সাহায্যে উঠে যাই। এবারটা তো আমরা উঠতে পারবো। হয়তো এক হাত হয়তো কাটতে পারে, কিন্তু তাও হয়তো কাটবে না, কারণ আমরা প্রায় উঠে পড়েছি। এই আমরা তাহলে আমাদের জিনিসপাতি নিয়ে আমরা উঠে পড়লাম। এখানে ব্লকগুলো প্রেস হচ্ছে না। ওখানে কি সাভানা বায়োম কি পাশে আছে? দেখেও দেখতে আমরা একটি কেফটে হয়তো পেতে পারি। আমি তো এইদিকে দেখিনি, এদিকে একটি বাড়িও আছে। এদিকে বাড়ি থাকলেও কোনো নাই। তবে আমি একটু ওই পাশে গিয়ে দেখি। এখানে আমরা সাভানা ট্রি পালাম।
তো দেখতেই পারছে এইটুকুনি আমাদের ফুল একটি আইল্যান্ড। এখানে একটু আমরা স্পন হয়েছিলাম এখানে। ওই যে আমাদের রুইন পোর্টাল, আর এইদিকে ভিলেজ আছে, আর বাকি সব জায়গায় পানি পানি পানি। আমাদের এখন কি করা লাগবে? ও পাশে কোল আছে, কোলগুলো আমি যাওয়ার সময় ভাবছি এমএলজি হবে না, কারণ আমার কাছে ই নাই। তো হয়তো এখানে আরেকটি ব্লক ব্রেস করে যেতে হবে, না হলে তো মব আসবে। এবার হয়তো আমরা ভালোভাবে মাইনিংটা করতে পারবো। তো আজকে অনেক ভালো একটি, তো এই সিটে যারা খেলতে চাও আমি তোমাদেরকে সিট বলে দেব যে সিটটা কত কত। পরের পার্টে আমি তোমাদের এই মাইনক্রাফটের এই সিটটা আমি তোমাকে দিয়ে দিব। আমি জানতামই না যে আমি একটি এত সুন্দর একটি আইল্যান্ডে স্পন হব। এখানে অনেক কিছুই হয়তো থাকবে। আমি ঘরটা তো বানাবো, কিন্তু আমার লাগবে টাইগার বায়োমের স্প্রুস ট্রি, কারণ আমার ওই ট্রিটা অনেক ভালো লাগে, আর ঘরটাও দেখতে অনেক সুন্দর লাগে। তো তাই জন্য আমি যদি ঘর বানাইও, তাহলে আমি স্ক্রুসের ওই ট্রিগুলো আমি নেব, নিয়ে তো ওটার উর্ধে আমি ঘর বানাবো। আচ্ছা, এখানে পিগলিনরা কোথা থেকে এসলো? তা আবার জম্বিফাইড পিগলিন। এদেরকে মেরে একটু গোল্ড কালেক্ট করে নিই। এবার বুঝেছি এরা কোথা থেকে জম্বিফাইড পিগলিন হয়েছে। লাইটনিং পড়ছিল সেখান থেকে, এবারটা বুঝলাম। আমার একটি গোল্ডের শর্ট হয়ে গেছে, কম্বাইন করে একটি ভালো একটা শর্ট নিয়ে নিই। এখানে ট্রেডার, তোমার লামা তো নাই, কিন্তু আমি তোমাকে একবার ভালোভাবে একটু পিটাতে পারবো। কি দিচ্ছ তুমি? এটা আমি এক্ষুনি যাচ্ছি। আজকে হয়তো ট্রেডার লামাটা একটু ভালো ট্রেড দিচ্ছে। আমার মনে হচ্ছে ব্লকটা আমি ভেঙে ফেলে, আমার কাছে কয়টি আছে, একটি তো হয়ে যাবে। এই যে এইভাবে এরকম লাফাই বলে আমার অনেক রাগ হয়। হ্যালো, এখান থেকে আমি এই যে এইটা নিয়ে নেব। আর কি দিতে পারো তুমি? অনেক কম ট্রেড করতে পারে। এটা কি? ডাইছি, আমি বিনি কাজে একটি এমরাল্ড নষ্ট করলাম। ও হ্যাঁ, আমাদের একটু যত্ন নিতে হবে ট্রেডারের, কারণ ট্রেডার আমাদেরকে এত সুন্দর একটি জিনিস দিচ্ছে, সঙ্গে অনেক ভালো ভালো জিনিস এনেছে। তো ট্রেডারের যত্ন নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা চলে যাই, গিয়ে স্কেলিটনের হাড্ডি মাড্ডি আমরা হয়তো পেয়েছিলাম, ওগুলো আমি ফার্মে কাজে করে দিয়েছি, এই জন্য আমাদের কাছে নাই। তাই জন্য আমরা এখন সব কিছু, আর এই আইল্যান্ড আমি দেখছি গাছ অনেক কম, তো আমাদের পক্ষে একটি ভালোই হলো। পরের এপিসোডে হয়তো আমরা ঘরটি বানায় নিতে পারি। হ্যাঁ, আমি তোমাদের একটি জিনিস বলে দিই, আমি যে এই কেভে গিয়েছিলাম, গিয়ে তো ওই দেখো আলোকিত করে এসেছি, যাতে কোনো জম্বি স্পন না হয়। আর এখানে আমি মাত্র 3টা অথবা 4টা আয়রন পেয়েছি, এর বেশি আমরা পাইনি। তো আমাদের কোলের একটু অভাব হয়েছে, আমরা এই কেভে চলে এলাম মাইনিং করতে। এখানে আমি কোল দেখেছিলাম, এই যে
দেখি এখানে কয়টি কোল আছে। এখানে তো কোলের খনি। এখানে আমরা অনেকগুলা কোল পেয়ে গেলাম। আরো আছে নিচে। এখান থেকে আমরা আরো কোলগুলা মাইনিং করে নিই। এখানে মাইনক্রাফটের লজিক যেরকম, আমরা কয়টি পেলাম? কোল আমরা 20টা কোল পেয়ে গেলাম। তাহলে এখানে আরো কোল আছে, আর কোল আমাদের স্মেল্টের কাজেও লাগবে। তাই আমি অনেকগুলা কোল এখানে মাইনিং করে যাই। আমি ভেবেছিলাম এখানে একটি বড়সড় কেভ পাবো, তবে কেভের বদলে আমরা শুধু কুরহা পালাম। এখানে আমরা অলমোস্ট অনেকগুলাই কোল পাচ্ছি। এখানে আরেকটা কোল ছিল, সেটাকে তো আমরা মাইনিং করে নিলাম। তো এখানেও আমি একটু কোল দেখছি, কোলগুলাকে নিয়ে নিই। এখানে পানি কোত্থেকে আসছে? যেখান থেকে আসুক, আমি তো কোল মাইনিং করব। তো আমি কোল মাইনিং করে নিচ্ছি। তো আমাদের এই দেখো, এখান থেকে আমরা কোল মাইনিংও করে নিলাম। তো আমি ভাবেছিলাম এদিকে বড়সড় একটি কেভ আছে, কিন্তু এখানে নেই। এদিক থেকে কোনো যাওয়ারও কিন্তু রাস্তাও নাই। এই যেখানে আরো কয়টি কোল পেয়ে গেছে, আমরা টর্চ করে তো ফুল স্ট্রং হোল্ডারে যে লাইব্রেরি একটা রুম আছে, ওই রুমটিকে আমরা ফুল আলোকিত করব। এবং আমাদের কাছে হয়তো একটা আয়রন থাকার কথা, কারণ আমি স্মেল্ট করে থুয়ে দিয়েছিলাম চেস্টের ভিতরে। তো আমরা একটি শিল্ডও বানিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমরা কিপারের হাত থেকে একটু বাঁচতে পারি, কারণ আমার কিপার অনেক বাজে লাগে, যেখানে সেখানে ফুটে যায়। দেখি এখানে পোল মাত্র একটি দিল, তাও আবার ভিতরে টেনে নিল। বৃষ্টি আর রাতও হয়ে গেল এত তাড়াতাড়ি, আমরা তো বুঝতেই পারলাম না। আর এখানে জম্বি সবাই স্পন হয়ে গেল। তো আমি এখন গিয়ে ঘুমিয়ে পড়বো। তো এমন জোরে আমি পালাবো যে একটি তীরও আমার গায়ে লাগবে না। আমি গিয়ে এখন শুয়ে পড়বো। কঙ্কালিস্তালা, এখানে আমার ঘরের পাশে অনেকগুলো জম্বি স্পন হয়ে গেছে, তাই আমি ওখানে ঘুমাতে পারছি না। তাই আমি দেখি ব্ল্যাক স্মিথের এই পাশে একটি ঘর থাকার কথা, তবে এখানে একটি ঘর নেই। ব্ল্যাক স্মিথের বাড়িও কোনো ঘর থাকে না। পাশে কিপার বিপার সবাই ফুটুক, আমি যাব এখানে। এখানে হয়তো ট্রেজারও পাওয়া যেতে পারে, তবে আমরা তো এখান থেকে আমি ভিলেজারের এই রুমে গিয়ে শুয়ে পড়বো। এই ভিলেজার সর ভিলেজার, আমি এখন ঘুমাবো। আমি শুতে পাচ্ছি না কেন? জম্বিতে অ্যাটাক করে দিয়েছে আমাদের, এখন আমরা ঘুমাতে পারবো হয়তো। আমি ভাবতেও পারিনি যে রাত হয়ে যাবে এত তাড়াতাড়ি। হ্যালো জম্বি, তোমাকে আমি মেরে এক্সপি কালেক্ট করব। এই জম্বি এদিকে এসো, তোমাকে মারলাম আর এক্সপি পেয়ে গেলাম, কারণ তোমরা তো এমনিতেই মরবা।
এখানে একটি ক্রিপার আছে, ক্রিপারকে আমি ফাটিয়ে দেব না, ক্রিপারকে আমি মেরেই ছাড়বো। বলেছিলাম না আমি অনেক প্রো। তো আজকে হয়তো ভিডিওটা এই পর্যন্ত আমি রাখছি। তো পরের ভিডিওতে আমরা অনেক কিছু করব। এই যে আমরা যে স্ক্রুসের একটি স্যাপলিং লাগালাম, তো এখানে আমি মেরে মেরে বোন মিল বানাবো এবং বোন মিলগুলো নিয়ে আমি অনেকগুলো ট্রি গ্রো করে এবং সেগুলোকে কালেক্ট করে আমি অনেক উড নিয়ে নেব এবং ঘরের জন্য আমি বানাবো। তো আজকে আমাদের ভিডিও লাইক এম থাকবে 10টি লাইক। তো তোমরা ওই ভিডিওয় হয়তো লাইক এমটা কমপ্লিট করতে পারোনি, আমি জানি তোমরা অনেক ভালো। তো তোমরা এই ভিডিওতে হয়তো লাইকটা কমপ্লিট করে দিতে পারবে। তো অন্য ভিডিওতে দেখা হবে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকুক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।